নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি স্পষ্ট ঘোষণা করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে, কারণ তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আওতায় পড়েন। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ, ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার এবং সাধারণ নাগরিকদের টার্গেট করে গুলি বোমা হামলার অভিযোগের আসামি নেতানিয়াহু। তবে সব হুমকিকে অগ্রাহ্য করে গেল ৩ ডিসেম্বর নেতানিয়াহু ঘোষণা করেন নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা থেকে সরছেন না তিনি। এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের এক শহরের নির্বাচিত মেয়র কি আন্তর্জাতিক আইনের ছত্রছায়ায় কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের ক্ষমতা রাখেন? প্রশ্নের ব্যাখ্যা খুঁজতে গেলে প্রথমেই বলতে হয়, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই রোম স্ট্যাটিউটের সদস্য নয়, অর্থাৎ তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের আনুষ্ঠানিক কাঠামো মানতে বাধ্য নয়। তবে ফিলিস্তিন রোম স্ট্যাটিউটের সদস্য, সেই মোতাবেক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত সব অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারে পড়ে। আইসিসির নিজস্ব কোনো পুলিশ বা বল প্রয়োগকারী ব্যবস্থা নেই। এক্ষেত্রে সদস্য রাষ্ট্রের সদিচ্ছার উপর নির্ভর করতে হয়। যদি এই পন্থাও কাজে না লাগে, তখন ইউনিভার্সাল জুরিসডিকশন বা সার্বজনীন বিচার ব্যবস্থা প্রয়োগ করতে পারবে। এই নীতি অনুযায়ী যুদ্ধাপরাধ বা গণহত্যার মতো জঘন্য অপরাধ যেখানেই সংঘটিত হোক এবং যেই ঘটাক না কেন, যে কোনো রাষ্ট্র সেই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আন্তর্জাতিক পরিসরে অগস্তো পিনোশের গ্রেপ্তার থেকে শুরু করে অ্যাডলফ আইখম্যানের অপহরণ এবং বিচার সবই এই নীতির সবচেয়ে স্পষ্ট নজির। আইখম্যানের ক্ষেত্রে অপরাধ, অপরাধী, ভুক্তভোগী এবং অপরাধ স্থল কিছুই ইসরায়েলের অনুকূলে ছিল না, তবুও ইসরায়েল তাকে আর্জেন্টিনা থেকে তুলে নিয়ে এসে বিচার করেছে। অর্থাৎ ইসরায়েল নিজেই ইতিহাসে এই নীতির পক্ষে সবচেয়ে শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেছে, যা কালের বিবর্তনে খোদ নেতানিয়াহুর ঘাড়েই এসে পড়েছে। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধ সংগঠনের অভিযোগ যখন আন্তর্জাতিক আদালত দ্বারা প্রতিষ্ঠিত হয়, তখন রাজনৈতিক অবস্থান বা কূটনৈতিক পদমর্যাদা কোনো ব্যক্তিকে দায়মুক্ত রাখতে পারে না। ঠিক যেমন হয়েছিল চিলির স্বৈরশাসক পিনোশের ক্ষেত্রে, কিংবা গাম্বিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দণ্ডাদেশে। যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ জুস কোগেন্সের আওতাভুক্ত, যে আইন কোনো রাষ্ট্র নিজস্ব সিদ্ধান্তে বাতিল করতে পারে না, এড়াতেও পারে না। এর জন্যই মামদানির ঘোষণাটি নিছক রাজনৈতিক কোনো তোড়জোড় নয়, বরং আন্তর্জাতিক আইন প্রয়োগের মোক্ষম সুযোগ। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় মেয়র মামদানির বক্তব্যকে হেলা করার কোনো অর্থ নেই বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের।